হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, শুরুতেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিগত 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। শ্রীমদ্ ভগবত গীতার কোনো শ্লোক আমি পড়ে আপনাদেরকে শোনাতে পারিনি, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 19 এবং 20তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে অর্জুন যখন তার গান্ডীব ধনুকটি ত্যাগ করে ভগবান গোবিন্দের নামে নিজেকে উৎসর্গ করে যুদ্ধরথে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে উপবিষ্ট হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রেরণা দিতে শুরু করেছিলেন। তারই কিছু অংশ আজকের শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোক দুটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবানুবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্লোক 19, যা এনং বেত্তি হন্ত্যারং যস্বৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি না হন্যতে। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয় প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না। শ্লোক 20, দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবানুবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না জায়তে স্মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা না ভুব অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও কখনো আত্মার বিনষ্ট হয় না। আজকের মতো এইটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।